2025 সালের জুন মাসের এখন পর্যন্ত শুধু আমার হাত ধরে সারা ত্রিপুরা রাজ্যে 612 কোটি টাকার প্রকল্প উদ্বোধন হয়েছে। শুক্রবার সাবরুম ঋষি অরবিন্দ অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলন করে সমগ্র দক্ষিণ জেলার 35 কোটি টাকা ব্যয়ে 19টি প্রকল্পের রিমোট টিপে ভার্চুয়াল মোডে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথাটি বললেন। তিনি আরও বলেন, 2024 সালের শিক্ষা দপ্তরের 44টি বিদ্যালয়ের ভবন তৈরি হয়েছে। এর মধ্যে 153 কোটি টাকা খরচ হয়েছে। তিনি এও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য তা হলো মানুষের উন্নতি সাধন করা। সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সুরক্ষার দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব দিকের উন্নতি সাধন চাইছেন। আর তা সম্ভব হবে ভারতবর্ষের যে রাজ্যগুলি আছে তা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলেই সমৃদ্ধ ভারত গড়বে। আজকের এই বিশাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জেদ পি, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে এদিন বেলা 12টায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন। অন্যদিকে এদিন বেলা 12টায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে উদ্বোধন করেন 100 শয্যার আধুনিক উপজাতি ছাত্রীনিবাসের। সবকিছু মিলিয়ে গোটা দক্ষিণ জেলায় উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিন আরও নতুন নতুন প্রকল্পের উদ্বোধন হবে, এমনটাই আশ্বাস দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। 25 সালের জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত 612 কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্প আমরা এবং ভিত্তিপ্রস্তর, এর মধ্যে আমি আমার হাত ধরে, বাকিরা বাদ দিন, অনেক মিনিস্টাররা করছেন, উনিরা করছেন, শুধু আমার হাত ধরে 612 কোটি টাকা সারা ত্রিপুরাতে এই কয়েক মাসের মধ্যে উদ্বোধন হয়েছে। যেখানে শিক্ষা দপ্তরের আজকে মেইন, এখানে 2024 সালে 44 বিদ্যালয়ে নতুন আমরা ভবন তৈরি করেছি। এর মধ্যে প্রায় 153 করোড় খরচ হয়েছে। নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে 2047 পর্যন্ত উনি বিকশিত ভারত উনি দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে। এবং ওনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের উন্নতি সাধন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব বসে সুরক্ষার দিকেই হোক, আমাদের যে এখন ভারতবর্ষের যে অর্থনীতির অবস্থায় হোক, সব দিক দিয়ে উনি যেভাবে চাইছেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভারত আজকে 28টা এবং আরও যে আমাদের যে রাজ্য আছে সব মিলে সবাই যদি আমরা চেষ্টা করি তবেই কিন্তু সমৃদ্ধ ভারত গড়বে।